অনেকদিন আগেকার কথা। বীরপুর নামক একটি নগরে শেঠ শ্যামলাল থাকতো। ও খুব ধনবান ছিল। ওই নগরে ওর থেকে বেশি ধনবান কেউ ছিল না, কিন্তু ও বড়ই নির্দয় আর কিপটে ছিল। ওর ওখানে কাজ করা মজদুরদের মজদুরি হিসাবে 2 কেজি রেশন দিত। ওই 2 কিলো থেকেও ও 2 মুঠো তুলে রাখত। ওর এই কাজ দেখে ওর ওখানে মজদুরি করা ভোলারামের অবাক লাগলো। শেঠজি 2 মুঠো শস্য সরিয়ে কেন নেন? কিন্তু জিজ্ঞাসা করার সাহস ছিল না। ভোলারাম ভগবান শিবের বড় ভক্ত ছিল। ও শেঠের ওখানে মজদুরি করত। আর ওই পয়সায় কোনো রকমে নিজের বাড়ি চালাতো। যখনই ও সময় পেত ভগবান শিবের ও ভজন গাইত। একদিন শেঠের ওখানে রামু নামের এক মজদুর নিজের বউয়ের সঙ্গে কাঁদতে কাঁদতে এলো আর বলল, শেঠজি, আমার মেয়েটাকে বাঁচিয়ে নিন। ওর চিকিৎসার জন্য কিছু টাকার দরকার। দয়া করে আমায় 300টা টাকা দিয়ে দিন, না হলে আমার মেয়েটা মরে যাবে শেঠজি। শেঠ মুনিমকে বলে, মুনিমজি, এর আগের হিসেব দেখে বলুন তো যে এর কাছে আমাদের আরো কত টাকা পাওনা আছে। মুনিমজি বললেন, শেঠজি, আসল হলো 400 আর সুদ হলো 1200, তার মানে মিলিয়ে হলো 1600 আর 20 কিলো শস্য। যাও, আগের 1200 টাকা জমা করো, তারপর তুমি নতুন করে টাকা পাবে। হুজুর, আমরা এত টাকা কোথায় পাবো হুজুর? আপনি আমার উপর দয়া করুন, আপনার জন্য প্রার্থনা করব। আমার কোনো গরিবের প্রার্থনা দরকার নেই। মুনিমজি, এর গাড়ি থেকে সমস্ত শস্যর বস্তা গুদামে রেখে দিন আর 300 টাকা একে দিয়ে দিন। আর শোনো রামু, 2 মাসের মধ্যে আমার সমস্ত টাকা কিন্তু ফেরত দিয়ে দিও, না হলে তো তুমি জানো না যে আমি কি সাজা দিয়ে থাকি। এক মহিলা বলল, এই শেঠের কোনো দয়া মায়া নেই। ভগবান এর কর্মের শাস্তি দেবেনি। যেভাবে সবাইকেও কষ্ট দেয়, ও ঠিক সেইভাবেই কষ্ট পেয়ে পেয়ে মরবে। ওকে জল দেওয়ারও কেউ থাকবে না। এরপর মুনিম রামুকে সকাল থেকে রাত পর্যন্ত ফ্রিতে মজদুরি করালো। শেঠ সবার সঙ্গে এই কাজই করত। যারা ওকে সময় মতো টাকা ফেরত দিত না, তাদেরকে দিয়ে বিনামূল্যে ও কাজ করিয়ে নিত। একদিন শেঠ যখন কোথাও বাইরে গিয়েছিল, ভোলারাম খুব সাহস করে মুনিমজির কাছে এসে বলে, রাম রাম মুনিমজি। বলো ভোলারাম, কি দরকারে এসেছো? কোনো কাজ ছিল না মুনিমজি, ভাবছিলাম এদিক দিয়ে যাচ্ছি, আপনার সাথে দেখা করে যাই। শেঠজির দয়ায় আমার সংসার চলে যাচ্ছে। আচ্ছা মুনিমজি, একটা কথা জিজ্ঞেস করব, যদি আপনি কিছু মনে না করেন। হ্যাঁ বলো, কি জানতে চাও তুমি? আমি জিজ্ঞেস করছিলাম যে শেঠজি যে আমাদের মজুরিতে 2 কিলো শস্য দেন, তার থেকে 2 মুঠো সরিয়ে কেন নেন বলুন তো? মুনিমজি কিছু একটা ভেবে নিয়ে বলে, আরে ওই প্রতি মাসে ওই শস্য দিয়ে ভান্ডারা করেন না, এজন্য তোমাদের ভালোর জন্যই তো ওই শস্যটুকু সরিয়ে নেন, যাতে সবার নামেই ধর্মকর্ম হয়। কি উচ্চ বিচার শেঠজির। এরপর ভোলারাম ওখান থেকে চলে যায়। এরপর ওর বউ যখন খাবার বানাতে যাচ্ছিল, তার থেকে ও 1 মুঠো তুলে রাখলো। একবার ভগবান শিব ভাবলেন, ভোলার পরীক্ষা নিলে কেমন হয়। এই ভেবে তিনি সাধু বেশে 2 শিষ্যর সঙ্গে ভোলারামের বাড়ি গিয়ে বললেন, বাবা, আমরা 3 জন বড় দূর থেকে এসেছি। রাত্রি হয়ে গেছে আর আমাদের 3 জনের বড় খিদে পেয়েছে। আজকে রাতটুকুর জন্য কি আমরা তোমার এখানে থাকতে পারি? ভোলা বলল, এ তো আমার জন্য বড়ই সৌভাগ্যের কথা বাবা। আসুন, আপনাদের জন্য আমার ঘর পবিত্র হয়ে যাবে। এরপর ভোলারাম আর ওর বউ পুনম একসঙ্গে ওদের খুব সেবা করে, ভালো ভালো রান্না করে যত্ন করে খাওয়ায়। এরপর 3 জন ওখানেই শুয়ে পড়ে। সকাল যখন হলো, তো সাধুর বেশে ভগবান শিব ভোলারামকে বলল, ভোলারাম, তুমি আর তোমার স্ত্রী মিলে বড় স্বচ্ছ মনে অজানা সাধুর সেবা করলে।
আমরা তোমাদের স্বচ্ছতায় বড় প্রসন্ন হয়েছি, এই জন্য আমরা তোমায় কিছু দিতে চাই। এই নাও, এটা একটা আশ্চর্য শঙ্খ। এটাকে লাল শালুতে মুড়ে রেখে দিও। এর কাছে তুমি যা চাইবে তাই পাবে। শঙ্খ দেওয়ার পর ভগবান শিব ওখান থেকে বিদায় নিলেন। এরপর ভোলারাম নিজের কাজে চলে গেল। এদিকে ওর স্ত্রী ভাবল যে শাঁখের কাছ থেকে কিছু চাওয়া যাক। ভোলারামের বউ বলল, হে শঙ্খ মহারাজ, আমি আজ পর্যন্ত কোনো ভালো মিষ্টি খাইনি, কৃপা করে ভালো মিষ্টি খাওয়ান। ওর এইটুকু বলতেই ওখানে সুস্বাদু মিষ্টি হাজির হয়ে যায়। যখন ভোলারাম এলো, ওর স্ত্রী ওকে ওই মিঠাই খাওয়ালো আর শঙ্খর চমৎকারের কথা বলল। এরপর পুনম ভোলারামকে বলল, আচ্ছা, আমরা এই চমৎকারী শঙ্খের সাহায্যে কোনো কাজ শুরু তো করতে পারি। তুমি ঠিকই বলেছ। দুজনে শঙ্খের সাহায্যে কাপড়ের দোকান খুলে ফেলল। এরপর ভালোই আমদানি হতে শুরু করলো। কিছুদিন পর একদিন ভোলারাম প্রসাদ নিয়ে শেঠ শ্যামলালের কাছে গেল। শেঠজি, এই নিন মিষ্টি খান। আপনার আশীর্বাদে আমি আজকে একটা কাপড়ের দোকান খুলেছি। শেঠজি বললেন, আচ্ছা, তাহলে এই ব্যাপার। এজন্য তুমি এতদিন কাজে আসছিলে না। কিন্তু তোমার কাছে দোকান খোলার মতো এত টাকা এলো কি করে? তখন ভোলারাম শেঠকে চমৎকারী শঙ্খের গল্পটা বলল। যা শুনে শেঠের মনে ওই শঙ্খের জন্য লোভ হলো। তখনও বলল, ভোলারাম, তোমার ওই আশ্চর্য শঙ্খের দর্শন আমায় কি করাবে না? হ্যাঁ, কেন নয় শেঠজি, আমি কালই ওই শাঁখ নিয়ে আপনার কাছে আসব। না না, ওটা নিয়ে তোমার এখানে আসার কোনো প্রয়োজনীয়তা নেই। আমি নিজেই তোমার বাড়িতে গিয়ে তার দর্শন করে আসব। পরের দিন শেঠ মুনিম আর নিজের একটা লোককে সঙ্গে নিয়ে ভোলারামের ওদিকে গেল। তখন ভোলারাম ওদের শিব ঠাকুরের প্রসাদ খাওয়ালো। শেঠ ওই শাঁখটা হাতে নিল আর ভোলার স্ত্রীকে বলল, আমার বড় তেষ্টা পেয়েছে, আমায় একটু কেউ জল খাওয়াবেন? ভোলার স্ত্রী জল নিতে ভেতরে গেল। তখন শেঠ ভোলারামকে বলল, আরে ভোলারাম, তোমার স্ত্রীকে বলো যে শেঠানির জন্যও একটু প্রসাদ যেন দিয়ে দেন। ভোলা নিজের স্ত্রীকে এটা বলতে ভেতরে গেল। তখন শেঠ ওই শঙ্খটা নিজের ব্যাগে রেখে দিল আর দ্বিতীয় শাঁখটা বের করে ভোলারাম এলে তার হাতে দিয়ে দেয়। তারপর ভোলারামের থেকে বিদায় নিয়ে আবার নিজের বাড়িতে ফিরে যায়। রাস্তায় একটা নদী পড়ে, তো শেঠ আর তার লোকেরা নৌকো করে নদী পার হয়। তখন শেঠ বলে, আরে মুনিমজি, দেখুন তো দেখি এই শঙ্খ সত্যি আশ্চর্যের কি না। শেঠ শঙ্খটা নিজের হাতে নেয় আর বলে, এই শঙ্খ তো দেখতে ভারী ভালো লাগছে, কিন্তু এর কাছে এখন আমি কি চাই? শেঠজি, আপনার কাছে তো ধন সম্পত্তির অভাব নেই, কিন্তু ধন সম্পত্তি যত থাকে ততই ভালো। তাই এই শঙ্খের কাছ থেকে যত খুশি সোনা, রূপো, হিরে চেয়ে নিন। আপনি ঠিকই বলছেন মুনিমজি। সেই সময় ও শঙ্খ থেকে অনেক সোনা, রূপো আর হিরে চাইল, কিন্তু শেঠজি ভুলে গেছিল যে ও নৌকোয় বসেছিল। আর ও বলতেই অনেক সোনা, রূপো এবং হিরে বস্তা করে ওই নৌকোয় চলে এলো। এতই বেশি ছিল তার ওজন যে নৌকো সেই ভার বহন করতে পারল না। নৌকা ডুবির ফলে শেঠ আর ওর লোকজনদের মৃত্যু হয় আর শঙ্খ আবার ভগবান শিবের কাছে পৌঁছে যায়। পরের দিন সকাল সকাল ভোলারাম যখন নিজের ঘরে শিব ঠাকুরের পুজো করছিল, তখনই শিব ঠাকুর ওর সামনে সাক্ষাৎ প্রকট হন আর বলেন, ভোলারাম, আমি তোমার সততা আর সত্যি ভক্তিতে প্রসন্ন। এই শঙ্খ শেঠ নিয়ে চলে গিয়েছিল, নাও আবার এটা তোমার কাছে চলে এসেছে। এটাকে সামলে রেখো আর কখনো এর ভুল প্রয়োগ করো না, না হলে তোমাকে উল্টো পরিণাম ভুগতে হবে। ভোলারাম বলল, হে প্রভু, আপনি দর্শন দিয়ে আমার জীবন ধন্য করে দিয়েছেন। আপনার দেওয়া এই আশীর্বাদ আমি কখনোই ভুল প্রয়োগ করব না, এটাকে সর্বদা সামলে রাখব। এরপর ভগবান শিব ওখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন।
এবার ভোলারাম বুঝতে পারে যে ওই সাধু আর কেউ নয়, স্বয়ং দেবাদিদেব মহাদেব। এবার তো ও আর ওর স্ত্রী ভগবান শিবের আরো বড় ভক্ত হয়ে ওঠে। ওরা নিজেদের সম্পূর্ণ জীবন ভগবানের সেবায় নিয়োজিত করে। আর শেষে দুজনের মৃত্যুর পর দুজনেরই স্বর্গপ্রাপ্তি হলো। রামপুর গ্রামে রাজেশ নামের এক গরিব চাষি থাকত। ও চাষ করে নিজের সংসার চালাতো। রাজেশ আর ওর স্ত্রী সুনিতা ভগবান শিবের পরম ভক্ত ছিল আর নিয়ম করে শিবের পুজো করত। রাজেশের মনে কেদারনাথ যাওয়ার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল, কিন্তু পয়সা না থাকার জন্য সেই ইচ্ছাই থেকে যায়। আর অন্যদের কেদারনাথ যেতে দেখে ওর মনটা খুব খারাপ হয়ে যেত। ও কেদারনাথ যেতে চাইতো, কিন্তু ভাগ্যক্রমে ও যেতে পারেনি। কিন্তু এই বছরটা অন্য বছরের থেকে আলাদা ছিল। ও এই বছরে কেদারনাথ যাওয়ার জন্য অনেক টাকা জমিয়েছিল। সুনিতা, আমার কেদারনাথ যাওয়ার স্বপ্ন এবছর নিশ্চয়ই পূরণ হবে। হ্যাঁ, নিশ্চয়ই পারবে। তুমি সারা বছর খাটাখাটনি করে অনেক টাকা উপার্জন করেছ। ভগবান শিবের দর্শনে আমাদের সব দুঃখ দূরে চলে যাবে। আমি আমার বন্ধু ব্রিজেশের কাছ থেকে বেশ কিছু টাকাও ধার নিয়েছি। কেদারনাথ যেতে যত টাকাই লাগুক না কেন, ফিরে এসে খেতে ডবল কাজ করে সেই টাকা আমি শোধ করে দেব। রাজেশ কেদারনাথ যাওয়ার প্রস্তুতি নিয়েছিল, কিন্তু ওর ভাগ্য অন্য কিছুই বলছিল। কেদারনাথ যাওয়ার ঠিক এক সপ্তাহ আগে রাজেশ যখন চাষের কাজ করছিল, তখন হঠাৎ করে ওর পা বিদ্যুতের তারে পড়ে গেল আর ও জোরে কারেন্ট খেলো। রাজেশ অজ্ঞান হয়ে ওখানেই পড়ে গেল। গ্রামের কিছু মানুষ রাজেশকে তুলে নিয়ে গিয়ে পাশের হাসপাতালে ভর্তি করে দেয়। ডাক্তার রাজেশকে চেক করলো এবং বলল, আপনার ভাগ্য ভালো যে ওরা সঠিক সময় আপনাকে হসপিটালে এনেছে, না হলে আপনাকে বাঁচানো মুশকিল হতো। আপনার সবই ঠিক আছে, কিন্তু আপনার একটি পা প্যারালাইজড হয়ে গেছে। এটা সারতে সময় লাগবে, তাই বলা যাচ্ছে না কত দিন লাগবে। এটা শুনে রাজেশের পায়ের তলার মাটি সরে গেল। ভগবান শিবের ওপর ভরসা রাখো, উনি সব ঠিক করে দেবেন। কি করে ভরসা রাখবো সুনিতা? এবার তো আমি কেদারনাথের যাত্রায় কোনোদিনও যেতে পারবো না। এবার তো মনে হচ্ছে আমার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। আর তাছাড়াও আমি চাষবাস করবোই বা কি করে? কাজ যদি না করি তাহলে তোমার আর সোনির দেখাশোনা করব কি করে? আর এইবারে যাত্রার জন্য ব্রিজেশের থেকে যে টাকাটা নিয়েছিলাম সেটাও আমার চিকিৎসায় খরচ হয়ে গেছে। হে ভগবান, কি করে সবকিছু ঠিক হবে? আমি তো কিছু বুঝতেই পারছি না। তুমি আগে শান্ত হও। তোমার বদলে আমি চাষবাস করব আর তোমার ধারও শোধ করে দেব। তুমি চিন্তা করো না একদম। এরপর সুনিতা শাহুকারদের জমিতে চাষ করতে লাগে। শাহুকার ওদের খারাপ অবস্থার সুযোগ নিয়ে সুনিতাকে পুরো টাকা দিত না। এর মধ্যে রাজেশ স্ট্রেচারের সাহায্যে হাঁটা শুরু করে দেয়। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান শিবের রোজ পুজো করে আর দিন রাত বিছানায় বসে বসে নিজের খেয়ালেই ডুবে থাকত আর নিজের কেদারনাথ যাত্রার ব্যাপারে ভাবতে থাকত। স্বর্গে মাতা পার্বতী ভগবান শিবকে বলেন, রাজেশ আপনার পরম ভক্ত ভগবান, ও কেদারনাথে যাত্রায় যেতে চায়, কিন্তু এ আপনার কেমন পরীক্ষা? রাজেশের সাথে এত বড় অন্যায় কেন হলো? আচ্ছা, ভক্তের মনোকামনা পূরণ করা তোমার কি কর্তব্য নয়? মাতা, নিজের কর্মফল সবাইকে ভোগ করতে হয়। রাজেশের ভাগ্যে এটাই লেখা ছিল, আর আমি তো ভবিতব্যকে পাল্টাতে পারি না, কিন্তু আমি সর্বদা আমার ভক্তদের সাহায্য করে থাকি। রাজেশ নিশ্চয়ই কেদারনাথ যাত্রায় যাবে। তার দুঃখ ও কষ্টের দিন এই শেষ হয়ে এলো বলে। এরকম করে অনেক সময় কেটে গেল। রাজেশ ভগবান শিবের পুজো করত এবং ওনারই ধ্যানে সারাদিন মগ্ন থাকত আর নিজের পায়ের অবস্থা দেখে নিজেকেই দোষী করত। কিন্তু তার কিছুদিন পর অনেক মনের জোরে সিদ্ধান্ত নিল যে ও ক্র্যাচের সাহায্যেই কেদারনাথের যাত্রা করবে। হে ভগবান, আমি আপনার কাছে আসছি। আপনি আপনার ভক্তের সহায়তা করবেন তো? সুনিতা, সুনিতা, কোথায় তুমি? তাড়াতাড়ি এখানে আসো। কি হয়েছে? তুমি এত তাড়াহুড়ো করছো কেন? সুনিতা, আমি ঠিক করে ফেলেছি যে আজকে আমি কেদারনাথ যাত্রা শুরু করব। কি? কিন্তু
তুমি এরকম একা একা যাবে কি করে? সুনিতা, আমি একা কোথায়? আমার সাথে আমার ভোলে বাবা আছে, আর যতক্ষণ সে আমার সাথে আছে আমার কিচ্ছু হবে না। সুনিতা রাজেশকে বাসে উঠিয়ে দেয়। এত কঠিন রাস্তায় জানি না কিভাবে আমি আপনার কাছে পৌঁছাবো। এবার এটা আপনার দায়িত্ব ভগবান, আমাকে আপনার কাছে নিয়ে যেতে। বাস থেকে নেমে রাজেশ ক্র্যাচের সাহায্যে এক পায়ে চলতে থাকলো, কিন্তু ও তাড়াতাড়ি হাঁপিয়ে পড়তো এবং রাস্তার ধারে বসে পড়তো। ভগবান, এইভাবে তো আমার পৌঁছাতে আপনার কাছে মাসখানেক লেগে যাবে। আপনি এত উঁচুতে বসে আছেন, আমি আপনার কাছে কিভাবে পৌঁছাবো? নিজের ছেলে সাহায্য করুন ভগবান, নিজের ছেলে সাহায্য করুন ভগবান। এরকম বলার পর রাজেশ আবার দাঁড়িয়ে পড়ল আর ক্র্যাচের সাহায্যে এক পায়ে লাফিয়ে লাফিয়ে চলতে থাকলো। তখন সেখানে এক যুবক এসে দাঁড়ালো। ওর চেহারায় অনেক তেজ ছিল। রাজেশের চোখ সরছিল না। দাদা, তুমি এই অবস্থায় কোথায় যাচ্ছ? তোমার পায়ে তো চোট লেগেছে। বাছা, আমি ওপরে বাবা কেদারনাথের দর্শন করতে যাব, কিন্তু জানি না এই ক্র্যাচের সাহায্যে এত উপরে কি করে পৌঁছাবো। দাদা, তুমি চিন্তা করো না, আমিও ওখানেই যাচ্ছি। তুমি আমার পিঠুর ওপর বসে পড়ো, আমি তোমায় ওইখানে পৌঁছে দেবো। না ভাই, আমি এই দেবভূমিতে কারোর উপর বসে পাপ বাড়াতে চাই না। দাদা, তোমাদের মতো মানুষের সেবা করার জন্যই ভগবান আমায় পাঠিয়েছে। যে নিজের পায়ে চলতে পারে না, সে আমার পিঠুর ওপর বসেই ভগবানের কাছে পৌঁছায়। ছেলেটার এইরকম বলার পর রাজেশ ওর পিঠুর ওপর বসে পড়ে। চলতে চলতে সময়ের কোনো ঠিকই থাকে না, আর কেদারনাথের মন্দির চলে আসে। তারপর ওই ছেলেটা রাজেশকে মন্দিরের সামনে নামিয়ে হঠাৎ করে গায়েব হয়ে যায়। আরে এ বাবা, ওই ছেলেটা কোথায় গেল? ও তো আমার থেকে টাকাও নিল না। যাক, যাই হোক, ভোলানাথ, আপনি আমাকে এত দূর পৌঁছে দিলেন, এবার তো আমি আপনার দর্শন করেই ছাড়বো। মন্দিরের রাস্তায় অনেক ভিড় ছিল, যে কারণে রাজেশের চলতে চলতে ধাক্কা লেগে যায় আরও পড়ে যায়। ওর ক্র্যাচগুলোও কোথাও হারিয়ে যায়। ও ওর ক্র্যাচগুলো খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু ভিড় হওয়ার জন্য ওর ক্র্যাচগুলো কোথাও খুঁজে পায় না। এর মধ্যেই ও দূরে একটা ছেলেকে কাঁদতে দেখে। ওই ছেলেটা কাঁদতে কাঁদতে নিজের বাবা মাকে খুঁজছিল। রাজেশ বুঝতে পেরেছিল ওই বাচ্চাটা ভিড়ের জন্য নিজের বাবা মাকে হারিয়ে ফেলেছে। রাজেশ দৌড়তে দৌড়তে ওই ছেলেটার কাছে যায় আর ওকে একটা খালি জায়গায় বসায়। বাছা, তোমার নাম কি? আর তোমার বাবা মা কোথায়? কিন্তু ওই ছেলেটা কিচ্ছু বলছিল না, শুধু কাঁদতেই থাকছিল। এর মধ্যে ওই ছেলেটার বাবা মা চলে আসে আর রাজেশকে বলে, আপনার অনেক অনেক ধন্যবাদ, আপনি আমার ছেলেকে খুঁজে দিয়েছেন। আমাদের ছেলেটার খেয়াল রাখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা তো আমার কর্তব্য ছিল। তারপর ওই বাচ্চাটা দৌড়ে দৌড়ে নিজের বাবা মার কাছে চলে যায়। কিন্তু রাজেশ কিছু বলতো, তার মধ্যেই চারিদিক আলোকিত হয়ে যায় আর রাজেশের চোখ বন্ধ হয়ে গেল। কিন্তু যখনই ও চোখ খুলল, ওর সামনে ভগবান শিব, মাতা পার্বতী আর গণেশ দাঁড়িয়েছিল। আর ওদের দেখে রাজেশের চোখ দিয়ে জল পড়তে শুরু হয় আর ও হাত জোর করে নিচে বসে পড়ে। প্রভু, আপনি নিজেই আমাকে দর্শন দিয়ে আমার জীবন সফল করে দিয়েছেন। রাজেশ, তুমি আমার পরম ভক্ত। তোমার পুরো যাত্রাতে আমি সব সময় তোমার পাশে ছিলাম। আমি তোমাকে আমার কাঁধে বসিয়ে নিচ থেকে উপরে নিয়ে এসেছি। তারপর তোমার পরীক্ষা নেওয়ার জন্য গণেশ ছোট বাচ্চার রূপ নিয়ে দৌড়ে দৌড়ে ভিড়ের মধ্যে গেল। তুমি এই সব পরীক্ষায় পাশ করেছো, এই জন্য আমরা তোমাকে দর্শন দিতে এসেছি। তোমার যা ইচ্ছা আছে সেটা আমাকে বলো, আমরা সেটা পূরণ করব। ভগবান, আমি এটাই চাই যে সারা জীবন আমি আপনার পুজো করেই কাটাই, আর এইভাবে আপনি আমার উপর কৃপা করবেন। তথাস্তু। এরকম বলার পর ভগবান ওখান থেকে অদৃশ্য হয়ে যান। নিজের চোখ মুছতে মুছতে রাজেশ আরেকবার কেদারনাথ মন্দিরের সামনে হাত জড়ো করে এবং নিচে নামার জন্য প্রস্তুত হয়। কিছুটা দূর চলার পর ও ওর ক্র্যাচটা পড়ে থাকতে দেখে। রাজেশ ওই ক্র্যাচগুলোকে তুলে নেয়। আরে,
আমি তো এতক্ষণ ধরে বিনা ক্রেচারের সাহায্যেই গণেশের পেছনে দৌড়েছিলাম। হে ভোলেনাথ, তোমার মহিমা অপার। আমি আপনার থেকে কিচ্ছু চাইনি, কিন্তু আপনি বিনা চাইতেই আমার জীবনে সবথেকে বড় কষ্ট নিয়ে নিলেন। আপনি সত্যিই ত্রিলোকীনাথ। কেদারনাথ এসে আমার জীবন তো ধন্য হয়ে গেল। আমি আজ থেকে প্রতিজ্ঞা করছি, যতক্ষণ আমি জীবিত আছি বছরে একবার কেদারনাথ আপনার দর্শন করতে নিশ্চয়ই আসব। হর হর মহাদেব, হর হর মহাদেব।